নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন যাচ্ছি। যাও ঘরে যাও গা। ওই যে গুঞ্জন, ওদেরকে রেখে যাচ্ছি এক জায়গায় মানে কি বলো তো, ডাক্তারের কাছে যাচ্ছি। ওই যে বলেছিলাম দাঁতের প্রবলেমটা, ওই দাঁতটা দেখাতে যাচ্ছি আর কি। আজ দাঁতটা তুলবো, আর একটা দাঁত হচ্ছে ফিল আপ করবো। তো আমি যাচ্ছি, আর আমার সাথে কে আছে জানো? দেখাই, আমার সাথে আছে সোনো। সোনো দেখাই কর। সোনো আছে। সোনো, কি বলবো, সোনাকে আমি একদম মানে ওর জন্ম থেকে ওকে দেখেছি। ওকে ছোটোবেলা আমি টিউশন পড়িয়েছি, ও আমাদের হাতেই বড় হয়েছে আর কি। তো যাচ্ছি এখন। তাহলে বন্ধুরা ওখানে গিয়ে দেখা হবে। চলে আসলাম একটু নামঘরের সামনে, আর হরান লাগছে খুব হাঁটতে। এখানে টোটো ফোটো পাওয়া যায় না। তো চলো গিয়ে দেখা করবো ওখানে। গাইজ এখানে দেখো, আমি দাঁতটা তুলে বাবার দোকানে চলে এসেছি আর কি। আর তোমাদেরকে বলছি যে দাঁতটা তুলে দিয়েছে, আর মুখটা কীরকম বাঁকা বাঁকা লাগছে না, অ্যানাস্থেসিয়ার জন্য। এটা হলো আমার বাবার দোকান। আমার বাবা হলো সেলুনে কাজ করে। হ্যাঁ, আমার এটা বলতে কোনো লজ্জা নেই যে আমার বাবা সেলুনে কাজ করে। কেননা এই সেলুনের কাজ করে করে বাবা আমাদেরকে ছোটো থেকে এত বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, মানুষ করেছে। আমার ভাইকেও পড়াশোনা করিয়ে মানুষ করেছে। তো তাই জন্য আমার কোনো লজ্জা নেই যে আমার বাবা সেলুনে কাজ করে। তো এত ছোট দোকানে ইনকাম করে, অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে ভাড়া ঘরে থেকে। তারপর দেখো আমি বাড়িতে চলে আসলাম, আর এই দেখো আমি বরফের শেক দিচ্ছি আর কি। বরফটা রুমালের মধ্যে পেঁচিয়ে বরফের শেক দিচ্ছি। এতটা ব্যথা শুরু হয়ে গেছিলো, মেডিসিন খাচ্ছি, মেডিসিনের উপর মেডিসিন খাচ্ছি, ব্যথা কমছে না। আর এতটা ব্যথা করছিল না, মানে না কথা বলতে পারছি না খেতে পাচ্ছি, কি বলবো, অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল। গাইস দেখো, দাঁতের ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, গিয়ে ওখানে ভিডিও করতেই পারিনি, কেননা সুযোগ পাইনি। তো একটা দাঁত ফিল আপ করেছি, আর একটা ফেলে দিয়েছি দাঁত। মানে এতটা শক্ত দাঁত ছিল, মানে 1 ঘন্টা লেগেছে এটাকে বের করতে, মানে এটাকে মানে টেনে বের করতে আর কি। পুরো 1 ঘন্টা। জোরে কথা বলতে পারছি না যেহেতু প্রচণ্ড ব্যথা, আর ফুলে গেছে। দেখো দেখো গলাটা ফুলে গেছে। দেখো এক সাইডে ফুলে নাই, এক সাইডে ফুলে গেছে, আরেক সাইডে। এতটা ব্যথা হচ্ছে কি বলবো। ব্যথার ওষুধ খেয়েছি, রাতেরবেলা একটু কমই ছিল ব্যথাটা, এখন আবার বেড়ে গেছে। এই দেখো হালটা কি বলবে। দাঁতের ফটোটা দেবো, ভিডিও করতে পারিনি, কিন্তু দাঁতের ফটোটা দেবো আমি। হ্যাঁ, তোমরা দেখো। এইখানে দাঁতটা গোড়ার দাঁত পুরো পোকায় খেয়ে নিয়েছে একদম। অসহ্যকর যন্ত্রণা। অ্যানাস্থেসিয়া দিয়েছে, তারপরে বের করেছে দাঁতটা। বললাম না 1 ঘন্টা লেগেছে। ডাক্তারের হাত ব্যথা হয়ে গেছিলো টানতে টানতে, কি বলবো, এতটা শক্ত দাঁত। যাই হোক, দেখি আরও 2 দিন ওষুধ খেয়ে কি হয়, তারপর তোমরা তো দেখতেই পাবে ব্যথা কমলো কিনা, ফোলাটা কমলো কিনা। দেখো আমি এক সাইডে মোটা হয়ে গেছি গাইস, এক সাইডে। এই সেই দাঁত যেটা আমাকে 6 মাস কষ্ট দিয়েছে, ডাক্তারে তুলতে হাত ব্যথা হয়ে। গাইস দেখো, সেদিন তো গেছিলাম দাঁতটা তুলতে, দাঁতটা তুলে আসলাম। আসার পরে আমার ব্যথার ট্যাবলেট দিয়েছে, ফুলা কমানোর ওষুধ দিয়েছে। তো ব্যথাও কমেনি, ফুলাও কমেনি, ওষুধের উপর ওষুধ খেয়েই যাচ্ছি। এ দেখো আমার গালটা কীভাবে ফুলে গেছে আরও বেশি। তো সেটার জন্য এখন ডাক্তারের কাছে যাচ্ছি। এইভাবে তো যেতে লজ্জাই লাগছে আমার, তাই জন্য নিয়ে নিলাম মাস্কটা লাগিয়ে তারপর যাব। রাস্তাতে এসেই গেছি, মেন রোডে উঠবো, তার আগে আগে মাস্কটা লাগিয়ে নিই। দেখো গাইস, মাস্কটা পরা হয়ে গেছে, কেমন যেন একটা লাগছে পরে। কেমন যেন একটা লাগছে মাস্কটা পরে। ওই তো যাচ্ছি এবার ডাক্তারের কাছে গিয়ে দেখাবো কি বলে না বলে ডাক্তার। আর ভালো লাগছে না, প্রচণ্ড ব্যথা। দেখতে থাকো গাইস ভিডিওটি। ডাক্তারের চেম্বারে নেওয়া হয়ে গেছে,
প্রেসক্রিপশনটা আবার করেছি, ডাক্তারটাও দেখিয়ে দিয়েছি। প্রেসক্রিপশন এখন আবার নতুন করে ওষুধ দিতে হবে। দেখো, এটা একটা দাদা। আগে যখন স্কুলে পড়ে যেতাম দাদার দোকানটা ছিল সামনে, আর আজ আমাকে দেখে দেখা করতে আসলো। হাই করো তো, ইউটিউবের চ্যানেল আছে আমার। চলো তোমাদের মিশা বাজারটা দেখে কতটা চেঞ্জ হয়েছে। সেম চেহারা ভাই বোনে। চল চল না, একটু দিকে যাবো। চল কই প্যাক আয় জামাই আয় না। গাইস, তোমাদের মিছা বাজারটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টস করে জানিও। বাজারটা আগে থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। গাইস দেখো, এটা আমাদের মিছা বাজার। দেখো তোমরা, রবিবারে আরো অনেক ভিড় হয়। খুলনাটা শেষে গেছে। ওই যে বিল্ডিংটা দেখছো, এটা ব্যাংক। গাইস দেখো, ডাক্তার দেখালাম, ওষুধ টষুধ নিলাম আর কি, নিয়ে বাজারে মানে গেলাম। বাজারের পেছন দিয়ে গেছি আমরা, মেন রোডের থেকে পেছন দিয়ে গেছি বাজারে। পুরো বাজার ঘুরে গেলাম মোমো খেতে। তারপর মোমো নিয়ে নিয়েছি এখানে। মোমোর টেস্ট এতটা ভালো ছিল না, আমরা খেয়েছি। পাপড়ি গুঞ্জনের জন্য নিয়ে আসলাম আর কি। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এই যে দেখো পাপড়ি আর গুঞ্জনের জন্য নিয়ে নিয়েছি একটা। গাইস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।